আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা এর মধ্যেই নোটিশ পেয়ে গিয়েছো যে তোমাদের কোন কোন সাবজেক্টে কত কত মার্ক থাকবে এবং কত মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এর পরে কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব কোন সাবজেক্টে কত মার্ক পেলে তুমি পাস করবে। প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা সাবজেক্টের পাস মার্ক সহ আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে জাস্ট আমরা সি এবং ডি ইউনিটের প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা মার্ক জানবো, কত মার্কের অ্যান্সার তোমাকে লিখিত এবং বহু নির্বাচনী প্রশ্নে করতে হবে। তো দেখো, এখানে সি ইউনিটের প্রথমেই দেখব, সি ইউনিটের ইংরেজি অংশে থাকবে বহু নির্বাচনী 8 মার্ক এবং লিখিত অংশে থাকবে 16 মার্ক। এটা যারা বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিবে শুধু তাদের জন্য এই মানবন্টনটি। যেমন ইংরেজিতে 8 মার্কের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং 16 মার্কের লিখিত প্রশ্ন থাকবে, এই দুইটা তাকে অ্যান্সার করতে হবে। এরপরে গাণিতিক বুদ্ধিমত্তা, এই যে একটা নতুন বিষয় তোমাদের সি ইউনিটে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা আসে না, আসে মেন্টাল এবিলিটি, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম সহ গুচ্ছে হালকা কিছু টাচ দেয়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ওই জিনিসটা, এই যে গাণিতিক বুদ্ধিমত্তার যে বিষয়টা, সেটা কিন্তু জাস্ট এটা দাগ কেটে তোমাকে অন্যান্য সাবজেক্টের মতো করেই দেওয়া হয়েছে। এবং এই গাণিতিক বুদ্ধিমত্তায় দেখো কত মার্ক, বহু নির্বাচনীতে 8 এবং লিখিত অংশে থাকবে 16 মার্ক। ঠিক আছে, এবং তোমাদের জেনুইন যে সাবজেক্ট হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ, সেখান থেকে আসবে বহু নির্বাচনী 8 মার্ক এবং লিখিত অংশে থাকবে 16 মার্ক। এই হচ্ছে তোমার এই 8 মার্ক যোগ করলে 24 মার্ক আমরা পাই জাস্ট বহু নির্বাচনীর জন্য, এবং লিখিত অংশের জন্য আমরা পাই 16 মিলে হচ্ছে 48 মার্ক। আশা করছি বুঝতে পারছো। এইটা হচ্ছে যারা বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য। এরপরে দেখো, এখানে যারা অন্যান্য শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের জন্য এই মানবন্টনটি। যারা অন্যান্য শাখা থেকে পরীক্ষা দিবে তাদের থাকবে ইংরেজি অংশে বহু নির্বাচনী 8টা থাকবে, 8টার মধ্যে 8টাই তোমাকে অ্যান্সার করতে হবে, এবং 16 মার্কের থাকবে হচ্ছে লিখিত পরীক্ষা। 16 মার্কের থাকবে লিখিত পরীক্ষা, এবং তোমরা অনেক ভয় পাও এই লিখিত পরীক্ষাটাকে, যার কারণেই তোমাদের ইংরেজি অংশের এবং গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আমি তোমাদের জন্য কাজ শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন তোমাদের কিন্তু ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে ক্লাস করাচ্ছি। তোমরা যারা ক্লাস করছো তারা তো করছোই, যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু আমার গাণিতিক বুদ্ধিমত্তা সহ অন্যান্য যে ইংরেজি বিষয়গুলো আছে সেগুলোর ক্লাসগুলো দেখে আসতে পারো। এরপরে দেখো, গাণিতিক বুদ্ধিমত্তাতে এই অন্যান্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের এমসিকিউ থাকবে 8টি এবং লিখিত থাকবে 16 মার্কের। গাণিতিক বুদ্ধিমত্তার যে বিষয়টা, সেখানে দেখো 16 মার্ক লিখিত আসছে, বিষয়টা বুঝছো? সেখানে তোমার মেন্টাল এবিলিটি থেকে তোমাকে সলভ করতে হবে। এরপরে দেখো, সাধারণ জ্ঞানে এমসিকিউ থাকবে হচ্ছে 8 মার্ক এবং লিখিত অংশে থাকবে হচ্ছে 16 মার্ক। বিষয়টা বুঝছো? এখানে তোমাদের টাফ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গাণিতিক বুদ্ধিমত্তার যে 16 মার্ক লিখিত থাকবে। এখানেও দেখো গাণিতিক বুদ্ধিমত্তায় 16 মার্ক লিখিত থাকবে, সেটা তোমাকে কিভাবে আসবে? এখানে তোমাদের ক্লাস 9-10-এর যেই সাধারণ ম্যাথ ছিল, ক্লাস 8, 9, 5 থেকে শুরু করে উপরের দিকে সাধারণ যে ম্যাথগুলো থাকে সেইগুলো তোমাকে লিখিত আকারে দিতে পারে তোমাকে জাস্ট সলভ করার জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো ডি ইউনিটে তো সবাই পরীক্ষা দিতে পারবে। এ, বি, সি, ই ইউনিটে যারা পরীক্ষা দেবে তারাও এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমার মানবিক শাখা থেকে যারা থাকবে, ব্যবসায়ী শাখা থেকে যারা থাকবে এবং তোমার সায়েন্স থেকে যারা আসবে তারাও কিন্তু এই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এর মধ্যে কি কি সাবজেক্ট আছে, এদের যে সিলেবাস, সব কিছু কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বারবার তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। এরপরে দেখো, ডি ইউনিটে বাংলা থাকবে, বাংলাতে এমসিকিউ থাকবে 8, লিখিত থাকবে 16 মার্ক, এবং ইংরেজিতে এমসিকিউ থাকবে 8 মার্ক, লিখিত থাকবে 16 মার্ক। গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান, এখানে দেখো দুইটা বিষয় মিক্সড করা হয়েছে। তোমরা অনেক সময়
এইখানে কমপ্লেক্সিটি বুঝতে পারো না। তোমাদের এই যে সি ইউনিটে দেখো, সি ইউনিটে কিন্তু হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় প্রয়োগ সেটা একত্রিত করা হয়েছে, আর ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানকে একত্রিত করে এখানে এমসিকিউ হচ্ছে 8 আর লিখিত। এখানেও যেটা দেখলাম যে লিখিততে 8 গাণিতিক বুদ্ধিমত্তায় লিখিততে 16 করে দেওয়া আছে। এখানেও সেম গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান দুইটা মিলে 16 দেওয়া আছে। এখানে আমরা ধরতে পারি, অনুমান করতে পারি যে গাণিতিক বুদ্ধিমত্তা এমসিকিউ থেকে 4টি দিবে এবং লিখিততে 4টি দিবে এবং সাধারণ জ্ঞান থেকে 4টি করে এখানে 8টি করে 16টি হবে। ঠিক আছে, এখানে 4টি করে, এটার 4টা, এটার 4টা, 8টা, আর এখানে 8টা করে 16টা, এবং মোট আমরা দেখছি যে এখানে 24 মার্ক এমসিকিউ এর জন্য এবং লিখিততে 48 মার্ক পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের একটা কথাই বলবো যে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে অনেক চিন্তিত এবং পাস মার্ক নিয়ে চিন্তিত যে কত মার্কে পাস করতে হবে আলাদা আলাদা সাবজেক্টে এবং আলাদা আলাদা ইউনিটে। তোমাদের এগুলো নিয়ে বিস্তারিত আমি সামনে আলোচনা করব। সে পর্যন্ত আশা করব সাথেই থাকবে, এবং আজকের এই যে বিষয়ভিত্তিক তোমার সি এবং ডি ইউনিটের যেই মানবন্টন সেটা কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।